কিছু ক্ষেত্রে প্রকৃতির নিয়ম অকেজো করে দেওয়ার কোনো উপায় রয়েছে কি? পদার্থবিদ্যার 4টি মৌলিক মিথস্ক্রিয়া ছাড়া পৃথিবীর অবস্থার ব্যাখ্যা দেওয়া সম্ভব নয়। সব জায়গায় সেই শক্তির প্রভাব রয়েছে। পৃথিবীতেই মহাকর্ষীয় বল বা মাধ্যাকর্ষণ শক্তি সবচেয়ে বেশি টের পাওয়া যায়। এই শক্তি মহাজাগতিক বস্তুগুলিকে নির্দিষ্ট কক্ষপথে আটকে রাখে। বস্তুর ভর থাকলেই এর প্রভাব দেখা যায়। এই শক্তির এখতিয়ারের কোনো সীমা নেই। ইলেকট্রোম্যাগনেটিজম বা বিদ্যুৎ চুম্বকীয় মিথস্ক্রিয়ার প্রভাব দৈনন্দিন জীবনেই দেখা যায়। এর ফলে বিদ্যুৎ পরিবাহিত হয়, চুম্বকগুলি একে অপরকে আকর্ষণ বা বিকর্ষণ করে। অন্য দুটি মিথস্ক্রিয়ার প্রভাব পরমাণুর মধ্যে দেখা যায়। স্ট্রং নিউক্লিয়ার ইন্টারঅ্যাকশন বা সবল কেন্দ্রীয় মিথস্ক্রিয়া পারমাণবিক নিউক্লিয়াসকে ধরে রাখে। পরমাণুর ক্ষয় অথবা পারস্পরিক একত্রীকরণ হলে উইক নিউক্লিয়ার ইন্টারঅ্যাকশন বা দুর্বল কেন্দ্রীয় মিথস্ক্রিয়া দেখা যায়। এই 4টি মৌলিক মিথস্ক্রিয়া শুধু পৃথিবীর বুকেই দেখা যায় না। প্রচলিত তত্ত্ব অনুযায়ী বহু যুগ ধরে বিশ্বব্রহ্মাণ্ডের বিকাশের ক্ষেত্রে এই মিথস্ক্রিয়া দেখা যাচ্ছে। প্রায় 1380 কোটি বছর আগে তথাকথিত বিগ ব্যাং বা বস্তুপিণ্ডের বিস্ফোরণের ফলে মহাবিশ্ব সৃষ্টি হয়েছিল। সেই ঘটনার 1 সেকেন্ডের অভাবনীয় ভগ্নাংশের পরেই মহাকর্ষ শক্তি কার্যকর হয়। চার মিথস্ক্রিয়ার সবচেয়ে পুরনোটি হল মহাকর্ষ। সবকটি মিথস্ক্রিয়া মিলে মহাবিশ্বের নির্দিষ্ট নিয়ম ও কাঠামো নিশ্চিত করে। এর মধ্যে কোনো একটি শক্তির মধ্যে সামান্যতম পরিবর্তন ঘটলে গোটা বিশ্বব্রহ্মাণ্ড বদলে যাবে। ব্ল্যাক হোলের জন্ম সেই অবস্থা সম্পর্কে আমাদের কিছুটা ধারণা দিতে পারে। সেক্ষেত্রে পদার্থের ঘনত্ব বাড়তে থাকে এবং মহাকর্ষ বল আরও শক্তিশালী হতে থাকে। সেই শক্তি সর্বগ্রাসী হয়ে উঠলে মহাকাশে গর্ত সৃষ্টি হয়। আমাদের হাতে পদার্থবিদ্যার 4 মৌলিক মিথস্ক্রিয়া বদলানোর ক্ষমতা নেই, কিন্তু আমরা সেই শক্তির সদ্ব্যবহার করতে পারি। যেমন নিউক্লিয়ার ফিশন বা নিউক্লিয় বিদারণ প্রক্রিয়ার মাধ্যমে পারমাণবিক শক্তি উৎপাদন করা সম্ভব। মহাকাশ ভ্রমণের মাধ্যমেও অন্য কিছু সম্ভাবনা সৃষ্টি হচ্ছে। যেমন আন্তর্জাতিক মহাকাশ স্টেশন এত দ্রুত পৃথিবীকে প্রদক্ষিণ করে যে সেন্ট্রিফিউগাল ফোর্স বা বহির্মুখী টান মহাকাশ শক্তিকে প্রায় সম্পূর্ণ অগ্রাহ্য করে। এভাবে যে মাধ্যাকর্ষণহীনতার সৃষ্টি হয়, সেই অবস্থায় শুধু পানির আচরণ বদলে যায় না, শুধু মহাকাশচারীরা এর ফলে বিস্মিত হন না। ভূপৃষ্ঠের ওপর মোমবাতির শিখা কাঁপতে থাকে। গরম বাতাস ওপরে উঠে শিখা লম্বা করে তোলে। স্পেস স্টেশনে আগুনের শিখা হয় শান্ত ও গোলাকার, কারণ সেখানে গরম বাতাস ওপর দিকে ওঠে না। পৃথিবীর বুকে গরম তরল পদার্থ উপরের দিকে ধেয়ে যায়। বিজ্ঞানের পরিভাষায় এই ক্রিয়াকে কনভেকশন বলা হয়। এর ফলে প্রোটিন ক্রিস্টালের সমান বৃদ্ধি হতে পারে না। মাধ্যাকর্ষণহীন পরিবেশে অণুগুলি মুক্তভাবে বিচরণ করতে পারে। সেখানে যে ক্রিস্টাল সৃষ্টি হয় তা হয় নিখুঁত এবং পৃথিবীর তুলনায় ক্রিস্টালের আকৃতিও বড় হয়। এমন ক্রিস্টাল প্রোটিনের প্রভাব বুঝতে সাহায্য করে। এভাবে রোগীর বিশেষ প্রয়োজন অনুযায়ী ওষুধ তৈরি করা সহজ হবে। গবেষণার অনেক ক্ষেত্রেই মাধ্যাকর্ষণহীন পরিবেশ একেবারে নতুন জ্ঞান অর্জনে সহায়তা করছে। প্রিয় দর্শক, কেমন লাগলো আমাদের প্রতিবেদনটি? আপনাদের জন্য আরো 2টি প্রতিবেদন রয়েছে এখানে। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে আর আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।